ইব্রাহিম আলাইহিস সালামের দুটো ঘটনা বলবো খালি, আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস। দেখুন, তার স্ত্রীকে আল্লাহ পাক বলছেন রেখে আসো, হাজেরা আলাইহিস সালামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে, যেখানে কোনো মানুষ নাই, কোনো খাবার পানি কিচ্ছু নাই, সাথে ছোট সন্তান ইসমাইল। দেখেন, রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি জিজ্ঞাসা করেছিলেন? আল্লাহ পাক বলেছেন সামি'না আতা'না। সন্তান বড় হয়েছে, আল্লাহ পাক বলছেন তাকে জবাই করতে হবে। তিনি সন্তানকে গিয়ে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। সন্তান বলছে এবার ইয়া আবাতি, হে আমার আব্বা, ইফআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কে বলছে এটা? ইসমাইল। ইসমাইলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই? যে বয়সে ইসমাইল আলাইহিস সালাম বলছেন আব্বা আমাকে জবাই করে দেন, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, ওই বয়সের আমাদের তরুণ প্রজন্ম টিকটক প্রজন্ম, ওই বয়সে আমাদের তরুণ প্রজন্ম কিশোর গ্যাংয়ে যোগ দিয়েছে, জেনা করেছে, মাদক খাচ্ছে, জুয়া খেলছে, এই যে জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখেন, এই ওয়াজে আসার সময় দেখলাম যে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ওখানে, কি হচ্ছে ওখানে দাঁড়ায়, বক্তা এখন আসে নাই, সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিচ্ছে ওখানে। বক্তা তো এখন আসেন, টান টান দিয়ে যায়, তারপর বসে। মাদক বলতে কি বোঝো তোমরা? খালি গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলি মাদক? সিগারেটটা মাদক না? এই জর্দা খাই, এটা কি মাদক না? এগুলো মাদকের মধ্যে পড়ে, এগুলো ফ্যাশন হয়ে গেছে এখন। আল্লাহ পাক তোমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আমি দেখেন, ইসমাইল বলছেন হে আমার আব্বা আমাকে আপনি জবাই করে দেন, যদি আল্লাহ আদেশ করে থাকেন, আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য বলছে এখানে একটা কথা, দেখুন প্রিয় মা বোনরা ভালো করে শুনুন। দেখুন, ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু তার বাবা বড় করেন নাই। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন মক্কায় তার মায়ের কাছে, হাজরা আলাইহিস সালামের কাছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন সিরিয়ায়, শামে, তার আরেক স্ত্রী সারা আলাইহিস সালামের সাথে। তিনি যাওয়া আসা করতেন। আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না, তখন কোনো মোটর যান ছিল না। তো দেখুন, যেমন মা তেমন সন্তান। কেমন মা? হাজরা আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তোমাকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন। তো হাজরা আলাইহিস সালাম বলছেন এখানে তো কোনো পানিও নাই, কোনো খাবারও নাই, আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহর আদেশ, কিছু করার নাই। এখন হাজরা আলাইহিস সালাম বলছেন আচ্ছা যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন, আল্লাহর প্রতি আমি পূর্ণ তাওয়াক্কুল করলাম। কে বলছেন? হাজরা। এই হাজরা আলাইহিস সালামের দেখেন, এখানে তো কোনো খাবারই নাই, পানিও নাই, এক মশক পানি, একটু খাবার, দ্রুতই শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর তিনি ছোটাছুটি করছেন, সাফার মারোয়া, সাফার মারোয়া, সাফার মারোয়া, কোথাও যদি একটু পানি পাওয়া যায়। কি তাওয়াক্কুল আল্লাহর প্রতি, ছোটাছুটি করছেন। বাচ্চা ইসমাইল কান্নাকাটি করছে। মায়ের এই ছোটাছুটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, যতদিন হজ থাকবে এই হাজরা আলাইহিস সালামের স্মৃতির সাথে জড়িত এই সাই থাকবে। এবং এই ঘটনা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল যে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে জামজাম কূপের পানি বের করে দিলেন, যেই কূপের পানি জীবনে কখনো শেষ হয় না, পানি খেলে খিদাও লাগে না। চিন্তা করে দেখেন, গ্যালন গ্যালন পানি যাচ্ছে, গ্যালনের পর গ্যালন জামজাম থেকে প্রত্যেক দিন। এমনকি মদিনায় গেলেও আপনি জামজামের পানি পাবেন, মসজিদে কুবায় গেলেও জামজামের পানি পাবেন। আর পৃথিবীর বিভিন্ন জায়গায় তো আমরা নিয়ে আসছি, শেষ হয়েছে? পানির স্তর 1 ইঞ্চি পর্যন্ত নিচে নেমেছে। দেখেন, আল্লাহর প্রতি যখন মানুষ পূর্ণ তাওয়াক্কুল করে তখন আল্লাহর মারিফত নেমে আসে। যখন মানুষ আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে ফেলবে তখন আল্লাহ পাক আধ্যাত্মিকত্ব দিয়ে দিবেন। এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? একজন ফেরেশতা আসলো, পাখা দিয়ে আঘাত করলো, মাটি থেকে ঝর্ণা বের হওয়া শুরু হলো, এখনকার বিজ্ঞান বিশ্বাস করবে? কোনো যুক্তি দর্শন বিশ্বাস করবে না। এই যে মা, তাওয়াক্কুল কারিনী মা, তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান, যে বলছে আব্বা আমাকে জবাই করতে চাইলে করে দেন, কোনো সমস্যা নাই, আল্লাহর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই জন্য বলি
আমাদের পরিবারের মায়েরা যদি হাজরা আলাইহিস সালামের মতো হতে না পারে, তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না। অতএব প্রিয় মা ও বোনেরা, একটা নসিহত যথেষ্ট আপনাদের জন্য, যে নিজেরা হাজরা আলাইহিস সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুলকারী হয়ে যাবে। নামাজ ছাড়িয়েন না। কোনো মহিলা যদি মাত্র 4টা কাজ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে। 1 নাম্বার, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে, নফলের কথাও বলা হচ্ছে না। 2 নাম্বার, যদি একজন মহিলা রমজান মাসে সওম রাখে, ফরজ সওম, ফরজ রোজা, নফল রোজার কথাও বলা হচ্ছে না। 3 নাম্বার, যদি মহিলা, একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে, পর্দা মেনে চলতে পারে। এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না। পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটোসাটোটা বোঝা যায়, এই বোরখা চলবে না। বোরখা এমন হবে না, পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, এই বোরখা চলবে না। পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে, গেঞ্জি টি শার্ট পরা যাবে না। পোশাকটা এমন হবে না যেই পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে, এমন পোশাকও চলবে না। যদি কোনো নারী 3 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে শরঈ পর্দা মেনটেন করতে পারে। আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন, তাহলেও পর্দা হবে না। কথা বোঝাতে পারছি না মনে হয়? পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়রে মাহরামের সাথে, এই পর্দাও চলবে না। পর্দা মানে পর্দা। পর্দা করে যে দুলা ভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করেন, ইডিস পিডিস, চলবে না পর্দা। দেবর আর ভাবি, এখন দেখেন না, দেবর ভাবি, শালি দুলা ভাই, চাচাতো ভাই চাচাতো বোন, কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন? এমনও নিউজ বাংলাদেশে এসেছে, নাউজুবিল্লাহ বলতে বলতে রুচুতে বাঁধে, যে বাবা মেয়ের সাথে পর্যন্ত জেনা করে ফেলেছে। এই ঘটনা জানেন না? বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে। আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন যুগে আছেন চিন্তা করেন। কেউ কারো থেকে বাদ না, শিক্ষকের সাথে ছাত্রী, ছাত্রর সাথে শিক্ষিকা, বসের বস আর কলিগ, মহিলা কলিগ বস, মহিলা বস, পুরুষ কর্মচারী, হ্যাঁ, অমুক কর্মকর্তা, তমুক কর্মকর্তা। মাঝখানে একটা সিসিটিভির ফুটেজ ফাঁস হয়ে গেল, দেখলেন না কি হইল? মনে আছে? ভুলে গেছেন মনে হয়। একটা টাইটেল, একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না, মনে নাই? ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, এই যে মনে আছে। তো কে কার থেকে বাদ? ফুফাতো ভাই, চাচাতো বোন, হ্যাঁ, খালাতো বোন, খালাতো ভাই, মানে কাজিন, দেবর ভাবি, শালাদুল্লাহ ভাই, শালিদুল্লাহ ভাই, সব দেখবেন জেনা করতেছে না? পরকীয়া তো নিত্যদিনের ব্যাপার। পরকীয়া না করলে এখন পেটের ভাতই হজম হয়। বাসায় একটা স্ত্রী আছে, বাইরে 3-4টা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়াবে, কোনো সমস্যা নাই। সমস্যা কোথায় বলি? সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেককার বা সতীসাধী নারী থাকে, এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান, সমস্যা আছে। হালালভাবে বিয়ে করলে সমস্যা, বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন, কোনো সমস্যা নেই। বাসায় একটা স্বামী আছে, বাইরে আরো 2-4টা ছেলের সাথে ফোনে কথা বলে, কোনো সমস্যা নেই। আমরা এখন কি করি জানেন? আমরা জেনাকে প্রমোট করি, নগ্নতাকে প্রমোট করি, আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দেই, বাধা দেই। বিয়ে করতে চান, দেখবেন বাধা পাবেন। জেনা করতে চান, বাধা পাবেন না। হ্যাঁ, বিশ্বাস করছেন না? বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আসে, আর জেনা করতে চান, কোনো বাধা নেই। মদ খাইতে চান, কোনো বাধা নাই। লিগ্যাল কিছু পতিতালয় আছে আমাদের দেশে, লিগ্যাল, এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে। এখন বলতে হবে যৌনকর্মী, সেক্স ওয়ার্কার। কেন? তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের, আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না? ঠুনকো আবেগ দেখাও মিয়া, বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে, মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে, ওরা কি জেনা করবে নাকি? ও তো টাকার জন্য করে, পেটের দায়ে করে। কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে? কোনো মেয়ে চায় না। প্রিয় দিনী বোনেরা, পোশাক এই 4টা মূলনীতি মেনে চলবেন।
পোশাক এমন হবে না, আটো সাটো পোশাক চলবে না, পাতলা পোশাক চলবে না, বাইরে থেকে ভিতর দেখা যায়, পুরুষের পোশাক চলবে না, এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আপনি বাসায় কি পোশাক পরে থাকেন আমরা এখানে তো কোনো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না, বাইরে যদি গায়রা মাহরামদের সাথে বের হন, সামনে বের হন, তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করেই আসতে হবে। এটা ইসলামিক লস। আল্লাহর আইন যদি আপনি না মানেন, আপনার কবর আপনার, আমার কবর আমার। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও তুমি, শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলেও খালি প্রচার করে দাও, দ্যাটস অল। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে আসে। প্রিয় ভাইয়েরা, বন্ধুদের কথা বলতে এখানে এসেছিলাম। একটা মেয়ে 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, 2 রমজান মাসের সওম, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, আর 4 নাম্বার স্বামীর আনুগত্য। স্বামীর কি দেখেন, ফ্যামিনিস্ট মেয়েরা বলবে স্বামীর দাসত্ব। দাসত্ব আনুগত্য এক জিনিস নয়, মনে থাকবে। দাসত্ব আনুগত্য এক জিনিস নয়। আনুগত্য মানে কি? আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন সুন্নাহর মতো চালানোর চেষ্টা করছে, আপনি এটা ফলো করবেন, আনুগত্য। আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন সুন্নাহর বাইরে যেতে বলে, যদি বলে যে আসো অফিসের কলিগরা আসছে, আমার টেবিলে খাবার পরিবেশন করো, যাবেন না আপনি, আনুগত্য করবেন না। আপনার স্বামী বলছে যে সুন্দর করে সাজুগুজু করো তো, আজকে ঘুরে আসি সাজেক, ঠিক আছে।